প্রিয় দর্শক, একাধিক ভিডিওতে আমি বলেছি বাংলাদেশ অদূর ভবিষ্যতে ফাইটার জেট। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो लाए हैं बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। वीवर, क्या बांग्लादेश जो है अपना खुद का फाइटर जेट को मेड कर सकता है? इसमें कितनी ज्यादा रियलिटी है? बहुत ही ज्यादा इंफॉर्मेटिव वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। প্রিয় দর্শক, একাধিক ভিডিওতে আমি বলেছি বাংলাদেশ অদূর ভবিষ্যতে ফাইটার জেট দেশেই তৈরি করতে যাচ্ছে। বেশ কৌশলগত দিক বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জিওলজিক্যাল পজিশনে রয়েছে বাংলাদেশ, আর এই পজিশনকে কাজে লাগাতে হলে প্রয়োজন লেটেস্ট মিলিটারি টেকনোলজি স্বনির্ভরতা। অ্যাডভান্সড ওয়ার মেশিন দেশেই তৈরি করার সক্ষমতা অর্জন করা ছাড়া স্বনির্ভর হওয়া যায় না কিছুতেই। শক্তিশালী বিমান বাহিনী গড়ে তুলতে চাইলে প্রয়োজন মডার্ন ফাইটার জেট। অন্য কোনো দেশ থেকে কিনে হয়তো চালানো যাবে, কিন্তু যে দেশ থেকে এসব বিমান কেনা হয় সেসব দেশের কাছে স্পেয়ার পার্টস, ওয়েপন সিস্টেমস, রাডার ও অন্যান্য সাবসিস্টেমসের জন্য সবসময় ধরা থাকতে হয়। আর ঠিক এসব কারণেই প্রধানমন্ত্রী বলেছেন, আমরা দেশেই যুদ্ধ বিমান বানাবো। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ আসলে ফাইটার প্লেন দেশেই বানাতে পারবে কিনা? হ্যাঁ, পারবে। সেজন্য দরকার মোটা অঙ্কের আর্থিক বিনিয়োগ। বাংলাদেশ তার বন্ধু প্রতিম দেশগুলোর মাঝে যারা ফাইটার জেট ডিজাইন ও ডেভেলপ করে তাদের কাছ থেকে একটি ডিজাইনের টেকনোলজি কিনে নিবে। তারপর দেশে নির্মিত বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল কমপ্লেক্সে তার লাইসেন্স প্রোডাকশন করতে পারবে। যে কাজ করেছে চায়না, জাপান, ইন্ডিয়া, পাকিস্তান, তুরস্ক সহ কয়েক ডজন দেশ। এতে করে বাংলাদেশের ব্যাপক ভিত্তিক বিনিয়োগ, এভিয়েশন সায়েন্টিস্ট, হাইটেক ইন্ডাস্ট্রিয়াল বেস এসব কিছুর প্রয়োজন নেই। আর এখন বাংলাদেশের পক্ষে তা করা সম্ভবও না। অলরেডি তৈরি করা হচ্ছে এমন কোনো একটি ফাইটার জেটের টেকনোলজি অন্য কোনো দেশ থেকে, যেমন রাশিয়া অথবা চায়না থেকে কিনে নিয়ে তার দেশেই প্রোডাকশন করা হতে পারে। এজন্য প্রয়োজনীয় ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান সহ যাবতীয় লোকবল প্রশিক্ষণ দিয়ে আনা হবে বিদেশ থেকে। এখন কথা হলো, আমরা কিভাবে বুঝলাম বাংলাদেশি মিলিটারি প্লেন তৈরি মেশিনারি স্থাপন চলছে? গত ডিসেম্বরে বিমান বাহিনী ট্রেনিং একাডেমিতে নিউ ফাইটার পাইলটদের কমিশনিং অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের এক সচিত্র সংবাদে দেখানো হয়েছিল যে বিমান বাহিনী একাডেমির ল্যাবে একটি স্মল সাইজের উইন্ড টানেল স্থাপন করেছে। আমি আগে এক ভিডিওতে বলেছি যে উইন্ড টানেল ইউজ করা হয় শুধুমাত্র নতুন বিমান তৈরি করার ক্ষেত্রে, হোক সেটি মিলিটারি কিংবা প্যাসেঞ্জার প্লেন অথবা ড্রোন। উইন্ড টানেল ছাড়া কোনো প্লেন তৈরির প্ল্যান চালানো এক কথায় অসম্ভব। আর যেহেতু বাংলাদেশ বিমান বাহিনী উইন্ড টানেল স্থাপন করেছে, সেহেতু এটিও অনায়াসে বলা যায় আজ হোক আর কাল হোক বাংলাদেশ সামরিক বিমান বানাতে যাচ্ছে। তবে ঠিক কোন দেশ থেকে কি প্রযুক্তি সংগ্রহ করা হচ্ছে সে বিষয়ে কোনো তথ্য আমরা এখনো জানতে পারিনি। তবে এটুকু বোঝা যাচ্ছে, প্রাথমিকভাবে একটি মডেলের জেট ট্রেনার এয়ারক্রাফট এবং একটি বিশেষ মডেলের কমব্যাট ড্রোন বা মনুষ্যবিহীন যুদ্ধবিমান দেশে বানানোর জন্য তোড়জোড় চলছে। যদি দেশের অর্থনীতিতে বড় রকম কোনো ধাক্কা না আসে, যদি পলিটিক্যাল কোনো কারণে দেশে অস্থিরতার সৃষ্টি না হয়, তাহলে খুব শীঘ্রই হয়তো আমরা এরকম একটি সুসংবাদ পাব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের লক্ষ্য পূরণে সাপোর্ট দিন। নিজে ভালো থাকুন, দেশকে ভালোবাসুন। वंडरफुल वीवर, क्या शानदार किस्म का बांग्लादेश की आर्मी जो है वो खुद का फाइटर जेट को मेड कर सकती है। बांग्लादेश के पास इतनी ज्यादा कैपेबिलिटी है कि बांग्लादेश खुद का फाइटर जेट को मेड करे। बांग्लादेश की जो मौजूदा गवर्नमेंट है वो इंशाल्लाह बांग्लादेश के लिए खुद का फाइटर जेट को मेड करने में एक बहुत बड़ा रोल अदा करेगी, क्योंकि इस टाइम जो बांग्लादेश है उसको फाइटर जेट की बहुत ही ज्यादा नीड है। इंशाल्लाह बांग्लादेश खुद का फाइटर जेट को मेड करे। तो वीवर, अगर आप लोगों को इस किस्म की मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।